একটি ঘন জঙ্গল ছিল। জঙ্গলের দূর দূরান্ত পর্যন্ত কোনো গ্রাম ছিল না, কিন্তু সে জঙ্গলের পাশে একটি কুঁড়ে ঘরে নিতুল নামের একটি ছেলে তার স্ত্রীকে নিয়ে বাস করত। কাজকাম তো কিছু করো না, এরকম করলে সংসার চলবে কিভাবে? ঘরে তো চাল ডাল কিছুই নেই। তুমি যাও, জঙ্গল থেকে কিছু শাক পাতা তুলে নিয়ে এসো। তাও যাও কথা তুমি একটা বলেছো, আর কাজকাম করবে বা কোথায় গিয়ে? চারপাশে যেদিকে চোখ যায় শুধু জঙ্গল আর জঙ্গল। এই জঙ্গল থেকে যাই 2-4টা শাকসবজি নিয়ে আসি, এগুলা খেয়ে আমাদের জীবন চলে। আর যাই, কয়েকদিন তো জঙ্গলে যাওয়া হয় না, আজকে থেকে জঙ্গলের ভিতরে যাব। এখন তো আমের সময়, কিছু আম পাওয়া যায় নাকি দেখি। তুমি থাকো বরং, আমি যাই। সাবধানে যেও কিন্তু, আর তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে। এই বলে নিতুল ঘর থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণের মধ্যে নিতুল জঙ্গলে পৌঁছে যায়। কি সুন্দর পরিবেশ, গাছপালা, আকাশ। সুন্দর পরিবেশ দেখতে দেখতে নিতুল জঙ্গলের মাঝখানে পৌঁছে যায়। হঠাৎ তার কানে ভেসে আসে, কেউ কি আছো? আমাকে সাহায্য করো, আমাকে এই অভিশাপ থেকে মুক্ত করো। কে কে এভাবে কান্না করছে? কেউ কি বিপদে পড়েছে নাকি? কে ওখানে? কে? আমি কি এগিয়ে যেয়ে দেখবো? তুমি ওখানে থাকো, আমি আসছি এখনই। তারপর নিতুল হাঁটতে হাঁটতে সেই শব্দের পিছু করতে থাকে। আরে, এ তো একটা পাখি। পাখি আবার কিভাবে কথা বলে? আচ্ছা, তারপরে একটু জিজ্ঞাসা করে দেখি তো। এই যে ছোট্ট পাখি, তোমার কি হয়েছে? কান্না করছো কেন? আমি একজন পরী। একটি দুষ্ট জাদুকর আমাকে জাদু করে পাখি বানিয়ে দিয়েছে। আমি অনেক দিন থেকে এভাবে ঘুরছি, কিন্তু কোনোভাবেই স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারছি না। বুঝছি। এখন কি করলে তুমি আবার সুস্থ হয়ে যাবে? বলো, যদি আমার পক্ষে সম্ভব হয় আমি চেষ্টা করব। হ্যাঁ, একটা উপায় আছে। কোনো মানুষ যদি আমাকে হাত দিয়ে স্পর্শ করে, তাহলে আমি স্বাভাবিক অবস্থায় ফিরে আসব। তুমি কি আমাকে সাহায্য করবে? আচ্ছা, আমার হাতের স্পর্শ পেলে যদি তুমি সুস্থ হয়ে যাও, তাহলে আমি কেন তোমাকে স্পর্শ করব না? এক্ষুনি করছি, দাঁড়াও একটু। এই তো, আমি আবার আমার আসল রূপে ফিরে আসতে পেরেছি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার জন্যই আমি আসল রূপে ফিরে আসতে পেরেছি। কিন্তু আপনি এই ঘন জঙ্গলে কি করছেন? এটা তো খুব খারাপ জায়গা। আপনি এখান থেকে চলে যান, এটাই আপনার জন্য মঙ্গল হবে। আমি একজন গরিব মানুষ। এই তো জঙ্গলের পাশে আমার বাড়ি। ওখানে আমি আর আমার স্ত্রী দুজনে একসঙ্গে থাকি। আশেপাশে কোনো কর্মক্ষেত্র না থাকার কারণে জঙ্গল থেকে শাকপাতারি সংগ্রহ করে কোনোরকম খেয়ে বেঁচে থাকি। আজকেও এই তো এখানে কিছু ফল নেওয়ার জন্য আসছিলাম। এখন তো আমের সিজন, এসে তোমার সঙ্গে দেখা হয়ে গেল এইভাবে। আমি আপনার জন্য খাবারের ব্যবস্থা করছি। আপনি বাসায় গিয়ে দেখুন, আপনার জন্য খাবার অপেক্ষা করছে। আপনি এখান থেকে চলে যান, এটা খুব খারাপ জায়গা। এখানে হিংস্র পশু পাখি বাস করে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে চলে যাচ্ছি। তারপর নিতুল পরীর কথা মতো তার বাসার দিকে চলে যায়। কিছুক্ষণের মধ্যে নিতুল তার বাসায় ফিরে আসে। কি গো গিন্নি, কি রান্না করছো? এই তো, তুমি কিছু মাংস রেখে গিয়েছিলে, সেগুলো রান্না করছি। আমি আবার কখন মাংস রাখলাম? না মানে দরজার সামনে কিছু মাংস রাখা ছিল, আমি ভেবেছি তুমি রেখেছো, তাই সেগুলো রান্না করতে বসেছি।
ও, এইবার বুঝেছি। শোনো তাহলে। তারপর নিতুল সব ঘটনা খুলে বলে। আরে পাগল, পরী পেয়েছিলে? তুমি জানো না পরীরা অনেক ইচ্ছা পূরণ করতে পারে? তুমি তো পরীর প্রাণ বাঁচিয়েছো। পরীকে গিয়ে বলো সে যেন আমাদেরকে অনেক বড়লোক করে দেয়। আচ্ছা, আমি তাহলে বরং তাই করি। তারপর নিতুল সেই জায়গায় গিয়ে পরীকে ডাকতে থাকে। পরি, পরি কোথায় তুমি? তুমি কি এখানে আসো? কি হয়েছে? তুমি আবার এখানে আসছো? তোমাকে না নিষেধ করেছি এখানে আসতে? এখন যদি কোনো বিপদ হয় তখন কি করবে? না মানে, আমি অনেক গরিব, তুমি তো জানোই। তাছাড়া বইয়ের অনেক স্বপ্ন যে আমরা একদিন বড় লোক হব। তুমি যদি আমাকে কিছু ধন সম্পত্তি দান করতে তাহলে অনেক খুশি হতাম। তুমি কি আমাকে ধনী করে দিতে পারবে? হ্যাঁ, তা পারি, কিন্তু তুমি অহংকার করতে পারবে না। অহংকার করলে আমি সব কিছু আবার ফিরিয়ে নিব। এটা আমাদের পরিদের নিয়ম। আর শোনো, তুমি গরিবদের বেশি বেশি সাহায্য করবে। তুমি যেরকমটা চেয়েছো সেরকমটাই হবে, শুধু তুমি অহংকার করবে না। আচ্ছা ঠিক আছে, আমি গরিবদেরকে সাহায্য করব। আর এসব অহংকার টহংকার এগুলো আমার মাঝে কিছু নাই। তুমি শুধু আমাকে ধন সম্পত্তি দান করো, আমি এখান থেকে চলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। তুমি বাসায় গিয়ে দেখো তোমার ধন সম্পত্তি অনেক বৃদ্ধি পেয়ে গেছে। তুমি এখান থেকে চলে যাও, আর অহংকার করবে না কিন্তু। তারপর নিতুল তার বাসায় ফিরে আসে। বাসায় এসে দেখে, ও মা, এত বড় বাড়ি! পরীকে শুধু বলেছিলাম একটু বড় লোক করে দিতে, সে তো মনে হয় আমাকে একদম রাজাই বানিয়ে দিল। যাই, ভিতরে গিয়ে দেখি গিন্নি কি করে। তারপর নিতুল ঘরের ভিতরে ঢুকে যায় এবং ঘরে গিয়ে দেখে তার স্ত্রী খাটের উপর আরাম করে বসে আছে। কি গো, একদম মহারানী হয়ে গেছে দেখছি। হ্যাঁ, তা তো হবই। সব তো আমার বুদ্ধির কারণেই হয়েছে। তোমার তো কোনো মুরুদ নেই। এইভাবে অনেক দিন পার হয়ে যায়। তারপর একদিন, অনেক দিন হয়ে গেল, নিতুলের কোনো খোঁজ খবর নাই। যাই, আজকে ওর খোঁজ খবর নিয়ে আসি। তারপর পরী নিতুলের বাসার দিকে চলে যায়। সেও নিতুলের মতো প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে হাঁটতে থাকে। কিছুক্ষণ পর সে নিতুলের বাসার সামনে চলে আসে। নিতুলের বাসার সামনে চলে আসার পর, এভাবে যদি নিতুল আমাকে দেখে তাহলে সে তো আমাকে চিনে ফেলবে। আমি বরং রূপটা বদলে নিই। কি গো, বাসায় কেউ আসো নাকি? আমি অনেক গরিব মানুষ, আমাকে সাহায্য করো বাপু। কি হয়েছেটা কি? এত চিৎকার চেঁচামেচি করছো কেন ভর দুপুরে? এটা তো আমার ঘুমানোর টাইম। বাপু, আমি অনেক গরিব মানুষ, আমি 2 দিন ধরে কিছু খাই নাই। অনেক বয়স হয়ে গেছে তো, কাম কাজ তেমন একটা করতে পারি না। কাম কাজ করতে পারে না তো আমার এখানে কি? আমি কি এখানে টাকার ভান্ডার নিয়ে বসে আছি নাকি? যত সব যান এখান থেকে। এই যে দেখছেন না পিছনে কত বড় বাড়ি, এটা পরিশ্রম করে তৈরি করছি। তোমার তো অনেক ধন সম্পত্তি আছে, আর আমি তো অনেক গরিব মানুষ। গরিব মানুষটা আমি কি করব? আমার মতো পরিশ্রম করতে শিখুন। পরিশ্রম করলে অনেক বড় লোক হওয়া যায়। আচ্ছা বাবা, তুমি তো অনেক অহংকারী। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে আমার দেওয়া ধন সম্পত্তি খোলা ফেরত তো নিয়ে যাই। তুমি তো অনেক অহংকারী হয়ে গেছো নিতুল। আমি তোমার থেকে এটা আশা করিনি। এখন তোমাকে সব ধন সম্পদ ফিরিয়ে দিতে হবে। আমি তোমার সব ধন সম্পদ নিয়ে চলে যাব। আমি তো তোমাকে আগেই বলেছিলাম অহংকারী হওয়া যাবে না, কারণ এটা আমাদের পরিদের নিয়মের বাইরে। এটা কি হচ্ছে? কি হচ্ছে এটা? চোখে তো কিছু দেখি না। এটা তোমার কর্মের ফল। তুমি পূর্ণ কাজ করেছিলে, তাই তুমি অনেক বড় লোক হয়ে গিয়েছিলে। যেই না তুমি অহংকার করেছো, এখন তোমার সব কিছু ফুরিয়ে গেছে। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, এরকম ভুল আর কখনো হবে না। প্লিজ আমাকে ক্ষমা করে দিন, শেষবারের মতো একটা সুযোগ দিন আমাকে।
এখন আর ক্ষমা চেয়ে কী হবে? তোমাকে তো আমি আগেই বলেছিলাম অহংকার করা যাবে না, কারণ অহংকার মানুষের সব কিছু শেষ করে দেয়। যে ভালো কাজ করে সে সবসময় বড়লোকই থাকে, আর যে অহংকার করে সে সবসময় শেষ হয়ে যায়, ঠিক তোমার মতোই। আমার যাওয়ার সময় হয়ে গেছে, আমি এখন চলে যাই। আর শোনো, অহংকার করবে না। তারপর পরীটি ওখান থেকে চলে যায়, আর নিতুল বোবার মতো দাঁড়িয়ে থাকে। আর তোমরা শোনো, তোমরা কেউ অহংকার করবে না, অহংকার পতনের মূল। পরিশ্রম করতে শেখো, পরিশ্রম সফলতার চাবিকাঠি।